এই দেশে পীর আছে বলে আমি কোনো দল করি না, এই দেশে খতিব আছে পরিচয় দেয় আমি কোনো দল করি না, এই দেশে মাহফিলের বড় বড় বক্তা আছে বলে আমি কোনো দল টল নাই, এই দেশে মসজিদের ইমাম আছে বলে আমি দল করি না। ওরা সুবিধাবাদী, ওরা সুবিধাবাদী, ওরা সবার কাছে ভালো থাকতে চায়। রাসূলুল্লাহর উম্মত ৭৩ দল, আর আপনি বলছেন আপনি কোনো দল করেন না, তাহলে তো উম্মতের ভিতরে শুরুতেই নাই, আপনি প্রথমেই তো বাদ। মানুষ যখন মারা যায় কবরে রাখার সময় একটা দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বাংলা অর্থ কি? বিসমিল্লাহি আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এবং রাসূলুল্লাহর দলে। তাহলে রাসূলুল্লাহর দল আছে না নাই? জান্নাতি দল কয়টা? এটাই রাসূলের দল। এখন যেই হুজুর আজীবন কইছে আমি কোন দল করি না, এখন হে মারা গেলে দোয়া কোনটা? ও দোস্ত, এর জন্য তো নতুন দোয়া বানাতে হবে। ইসলামী দল করে না এমন লোকের সংখ্যাই তো সমাজে বেশি, যারা রাসূলুল্লাহর দলে যোগ দেয় না, বরং ধর্মনিরপেক্ষ সংবিধানের পক্ষে জীবন কাটাচ্ছে। ডক্টর কামাল মিয়ার লেখা সংবিধান মেনে এটাকে পবিত্র সংবিধান আখ্যা দেয়। দেখবেন আমাদের নেতারা বাংলাদেশের সংবিধানের ব্যাপারে কথা উঠলে কয় পবিত্র সংবিধান, অথচ তারাই এই সংবিধানটাকে 17 বার ফালদাইছে। তো 17 বার যে ফালদাইলো পবিত্রতা আসেনি না অপবিত্র বানাই ফেলছে। ঘটনাটা কি হইল? সংবিধান কি 17 বার চেঞ্জ হয় নাই? এই শিক্ষিত ভাইরা কথা বলতে হবে, 17 বার চেঞ্জ হয়েছে কিনা? তাহলে 17 বার যে চেঞ্জ করলেন, পবিত্র থাকলে কেমনে করলেন? আসলে মানুষের লেখা পবিত্র হয় না, মানুষের লেখার মাঝে ভুল আছে, ভ্রান্তি আছে, মানুষের লেখার মাঝে দান্দিকতা আছে। তাই তারা যখন দেখেছে সংবিধানের এই আইন উনাদের ভালো লাগে না, তখন পরিবর্তন করে ফেলেছে। আমরা ঘোষণা দিতে চাই, কোরআন থাকতে কোন সংবিধান মুসলমানের লাগে না। কোরআনই তো আমাদের সংবিধান। ডক্টর কামাল মিয়ার লেখায় সংবিধান এই কয় বছরে 17 বার চেঞ্জ করলেন। বাংলাদেশের বয়সী 53 বছর, কিন্তু আল্লাহর দেয়া সংবিধান 1450 বছরের ভিতরে পরিবর্তন হয়েছে কয়বার? কোন প্রয়োজন আছে নাকি? কোন সুযোগ আছে নাকি? এত সুন্দর সংবিধান থাকতে বাংলাদেশ এটার বাহিরে চলছে, তোমরা করছো কি? ও মুসলমান, হাসরের দিন রাসূলুল্লাহর মামলার আসামি তোমাদের হতেই হবে। আমার রাসূল যখন ইন্তেকাল করেন, কোরআনটাকে সংবিধান বানায়া তিনি ইন্তেকাল করেছেন, কিন্তু আজকে সেই কোরআন বাংলাদেশে পরিত্যক্ত, এটা আজকে পরাজিত, এটাকে আজকে সংসদে আদালতে কেউ মানে না। হাসরের ময়দানে আল্লাহর কাছে রাসূল বলবেন, ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। ও আমার রব, আমার রেখে আসা কোরআন এই জাতির লোকেরা পরিত্যাগ করেছে, আমি তাদের বিরুদ্ধে তোমার কাছে মামলা দিলাম, বিচার তুমি করো। নবীজি মুহাম্মাদের দল শুধু জান্নাতে যাবে, কিন্তু মানুষগুলো বড় চালাক, এই তথ্য তারা জেনেছে। জানার কারণে কেউ মারা গেলে সবাই মিলে তাকে নবীজি মুহাম্মাদের দলে তুলে দেয়, অথচ যারা তুলছে তারা যায় না, তারা পরিচয় দেয়। মরার পরে এলাকার বড় নেতা মাইক হাতে নিয়ে বলে, এখন সংক্ষিপ্ত বক্তব্য দেবেন অমক দলের অমক নেতা, অমক দল অমক নেতা
5 জন 7 জন 10 জন বক্তৃতা দিয়া মরা বেডারে যখন কবরে দেয় তখন নেতারা মিল্লাই দোয়া পড়ে, তোমাকে রাসূলের দলে তুলে দিলাম। তাহলে নেতারা বক্তৃতা দেওয়ার সময় অন্য দলের পরিচয় দিল, ঘটনাটা কি? ওরা যেই দলের মাইক হাতে নিয়ে পরিচয় দিল, ওই দলের মাঝে রেখে কবরে কেন দিল না? বলতে তো পারত, আমাদের অমুক দলের প্রেসিডিয়াম সদস্য মারা গেছে, অমুক দলের ইউনিয়নের সভাপতি মারা গেছে, অমুক দলের ইউনিয়নের সেক্রেটারি মারা গেছে, তাকে আমরা ওই দলের উপরে কবরে দিলাম। এটা কেন বলে না? কারণ তারা জানে রাসূলের দলে যোগ না দিলে জান্নাত পাওয়া যায় না। আচ্ছা, এবার আপনাদের প্রশ্ন করতে চাই, যেই বেটারে সবাই মিল্লা রাসূলের দলে তুলে দিল, হে বেটা কি নিজে গেল না পাবলিকে ধাক্কায় দিল? যেই বেটা জীবিত অবস্থায় রাসূলের দলে গেল না, পাবলিকে ধাক্কায়া তুলে দিল, মরহালাস আমার রাসূল নেবে না, নেবে না। রাসূলের দলের সদস্য শুধু তারাই হবে যারা জীবিত থাকতে কোরআনের দল করেছে। কোরআনের দল করার মতো লোক আজকের মাহফিলে আছে না নাই? কোরআনের দল করে না। আপনার দলের সংবিধানে কোরআন নাই, ম্যানিফেস্টোে কোরআন নাই, নির্বাচনী ইশতেহারে কোরআন নাই। ওই দলে আপনি ভোটার, ওই দলে আপনি কর্মী। যেই দলের নির্বাচনী ইশতেহারের মাতেই কথা নাই যে আমার দল পাশ করলে কোরআনের আইন বানামু, যেই দলের সংবিধানের মাঝে কথা নাই যে আমার দল পাশ করলে কোরআনের আইন সংসদে ঢুকবে, আপনি যাই না বুঝা কোরআনবিহীন দলের সদস্য পুরাটা জীবন এভাবে কাটাইলেন। মরার পরে পাবলিক কয় রাসূলের দলে তুলে দিলাম। রাসূল বুঝি মরা লাশ নিতে আইব? বোকা মানুষ, কত বোকা, কত বোকা। এবার বলুন তো, যারা সবাই রাসূলের দলে মরা লাশটাকে তুলে দিল, এরা সবাই রাসূলের দলে নিজেরা গেছেনি? এরা কিন্তু যায় নাই। এরা অপেক্ষা করতেছে আমি মরলে তোমরা আমার ধাক্কায়া তুলে দিও। অদস্ত মরা লাশ কি কেউ চাইলে বেচতে পারেনি? আচ্ছা, কেউ কিনবনি? কিনা দূরের কথা, ভাড়াও তো দিবে না। মইরা দেখেন, টের পাবেন আপনার দাম একানাও নাই। যে স্ত্রীকে আলাদা রেখে কোনোদিন ঘুমান নাই, চোখ বন্ধ হয়ে যাক, আজকে মরে যান এখানে। আপনার লাশ বাড়িতে নেয়ার পরে আপনার স্ত্রীকে যদি বলে তুমি একা পাহারা দেও, বউ একা পাহারা দিতে রাজি হবে না। যে কলিজার টুকরা সন্তানকে আপনার গায়ের ঘাম পানি বানায়া খাওয়াইছেন রুজি রোজগার করে, ওই সন্তানও একা পাহারা দিতে রাজি হবে না। মানুষ মরে যাওয়ার পরে তার দাম একানাও নাই, এটা কাউকে ফ্রি দিলে নেয় না। ওই হাসপাতালে বেওয়ারিশ লাশ যখন থাকে, তখন ওই বেওয়ারিশ লাশ দাফনের জন্য সাধারণ মানুষ ফিরেও তাকায় না। আঞ্জুমানে মফিদুল ইসলাম রে খবর দেয়, তারা যদি লাশ দাফন না করত তাহলে পুলিশ নিয়া খাদের মাঝে ফেলাইয়া দিত, কুত্তা খাইতো, শিয়ালে খাইতো। যে মরা লাশ দুনিয়ার কেউ দাম দেয় না, ওই মরা লাশ রাসূলের দলে ধাক্কায়া তুলে দিলাম, আর রাসূল আইসা কান্দে নেবে, ভাবলা কেমনে? বোকা কোথাকার। ও দোস্ত, আপনাদেরকে বলছি, এখন রাসূলের দলে যদি জান্নাতে যেতে চান, মরার আগে কোরআনের দলে আসা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আসলা না তুমি কোফাল কোরা, হাসরের ময়দানে আমাদের দোষ দিতে পারবা না। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে অস্বীকারী উম্মত জান্নাতে যাবে না।
কইলা মান ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করলো কোন একজন, হে আল্লাহর রাসূল অস্বীকারী আবার উম্মতকে। কয়লা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার রাসূলুল্লাহ জবাব দেন যে পুরা জীবনে আমি নবী মুহাম্মদকে অনুসরণ করে জীবন চালাইছে, সে আমার সাথে জান্নাতে ঢুকবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে পুরা জীবনে আমি নবী মুহাম্মদকে অনুসরণ করে নাই, সে অস্বীকারী, তার কপালে জান্নাত নাই। ও দোস্ত, ডান হাতে কেন খান? তাবলীগের ভাই আপনাকে বলছি, বাম হাতে তাবলীগে দেওয়ার পরে আর খায় না। তাবলীগে এক সিল্লা দিলে আর দাড়িতে খুর লাগায় না। তাবলীগে যাওয়ার পরে টাকনুর নিচে আর কাপড় পরে না। সসিনায় সরমনায় মুরিদ হয়ে গেল, ফুরফুরা দরবারে গেল, মুরিদ হয়ে গেল। এখন দাড়িতে আর খুর লাগায় না, টাকনুর নিচে কাপড় পরে না, বাম হাতে আর পানি খায় না, নামাজ পড়ে 5 ওয়াক্ত। কেন কেন? উত্তর একটা, আমার রাসূল ডান হাতে পানি পান করতেন, বাম হাতে খাওয়া পছন্দ করতেন না। আমি রাসূলকে মানি, তাই আমিও বাম হাতে পানি পান করি না। আমার রাসূল টাকনুর নিচে কাপড় পরা পছন্দ করতেন না, টাকনুর উপরে কাপড় পরতেন। তাই আমি এখন থেকে তাবলীগের সাথী, আমিও মকবীরের মুরিদ, আমিও টাকনুর উপরে কাপড় পরি। আমি রাসূলের সুন্নাহ পালন করে দাড়ি রেখেছি। আমার নবী দাড়ি কামায় না, আমিও দাড়িতে হাত লাগাই না। এই তোমার বুঝ যদি হয়, আমি তোমাকে প্রশ্ন করতে চাই, আমার নবী টাকনুর উপরে কাপড় পরছে, আমার নবী মুখে দাড়িও রাখছে, আমার নবী 10 বছর কোরআন দিয়া মদিনা চালাইছে। তুমি দাড়ি রাখলা, তুমি টাকনের উপর কাপড় পরলা, কিন্তু কোরআনের রাজনীতি করলা না। এতে বোঝা যায় পুরা জীবনে রাসূলকে মানতে তুমি রাজি হও নাই। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, মন মতো দেশ চালাইছে না কোরআন মতো? যারা সুপ আছেন তারাও একটু বলেন না। আচ্ছা, কোরআন কি কোনো দলের? কথা বলেন, কোরআন কি কোনো দলের, কোনো গোষ্ঠী না? আমাদের সবার। তো চুপ থাকেন কেন? নিজের বিপক্ষে যায় তাই বুঝি? বুঝের ঘাটতি এখানে। যদি আমরা বাংলার মুসলমানেরা নবী মুহাম্মদের জীবনের লক্ষ্য, দিনের বিজয়, এটাকে আমাদের জীবনের লক্ষ্য বানাতাম, তাহলে 53 বছর আগেই কোরআন সংবিধান হওয়ার কথা। কিন্তু আমরা কোরআনের ওয়াজ করলে কই হুজুর মনোমক দল করে। যেই হুজুর মাহফিলে আসবে, আসার পরে কোরআনের আইনের কথা বলবে, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া মুসল্লি শুনে কয় বুঝা লাইছি হুজুর মনোমক দলের কর্মী। এমন মন্তব্য করে না? করে না? মাহফিল আইসা ওয়াজ শুনবে, রোজা নিয়ে ওয়াজ হচ্ছে, রোজা নিয়ে ওয়াজ করার পরে যদি জিজ্ঞাসা করে, এই যে আবুল কালাম আজাদ সাহেব রমাদানের রোজার গুরুত্ব নিয়ে বললেন 1 ঘন্টা 1.5 ঘন্টা, আচ্ছা উনি কোন দল করে? শ্রোতারা বলবে উনি তো ঢাকা থেকে আসছে, কোন দল করে আমরা তো জানি না। আচ্ছা, এই যে মাওলানা ফখরুদ্দিন আহমদ গতকাল আসছিল, উনি যদি 1.5 ঘন্টা সালাত নিয়ে ওয়াজ করে, উনার ব্যাপারে প্রশ্ন করলে বলে রোজা নামাজ নিয়ে ওয়াজ করছে, কোন দল যে করে জানি না। কিন্তু যদি কোরআনের আইনের ওয়াজ করে, তখন সাথে সাথে বলে দিবি বুঝা লাইছি অমুক দল করে। তাহলে তো আমি বলবো যে ওই দল সৌভাগ্যবান দল, যারা কোরআনের দল হতে পেরেছে। বরং আপনি হতভাগা, কোরআনের দলে যোগ দিতে পারেন নাই। আমার দোস্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব উম্মত জাহান্নামী,
জান্নাতি শুধু একদল। এবার জিজ্ঞাসা করা হলো আমাহি, হুজুর জান্নাতি দল কেমনে চিনবো, সেটা কোনটা? আমার রাসূল জবাব দেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। জান্নাতি দল চিনতে চাও তাহলে চিনে নিও, আমি নবী মুহাম্মদ যেই ওহীর উপর প্রতিষ্ঠিত, আমার সাহাবারা যেই ওহীর উপর প্রতিষ্ঠিত, মা আনা আলাইহি, যেই ওহীর উপর আমি আছি, যেই ওহীর উপর আমার সাহাবারা আছে, যদি তোমার দল, তোমার চিন্তা ওই ওহীর উপর প্রতিষ্ঠিত হয়, তাহলে তুমিও হবে জান্নাতি। ওহীর বাহিরে জান্নাত নাই, সোজা কথা, সোজা কথা। আজকে ইসলাম পরাজিত অবস্থায়, অথচ প্রিয় নবীজি বলছেন, আল ইসলাম ইয়াদু ওয়ালা ইউলাম। ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে আসেনি। 92% মুসলমান থাকতে ইসলাম কেন পরাজিত হবে? আমরা যদি এবার মাথা তুলে দাঁড়াতে পারি, এই দেশের আলেম ওলামারা, তাবলীগের ভাইয়েরা, পীর সাহেবের মুরিদারা, 5 ওয়াক্ত নামাজি মুসল্লিরা যদি বলে দেন যে আমরা কোরআনকে সংবিধান চাই, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যদি ছাত্র জনতার মতো বাধ্য করা যায়, এবারই কোরআন সংবিধান হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন যদি সংবিধান হয়, ইসলাম যদি দেশে বিজয়ী হয়, তাহলে এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার জন্যই কল্যাণকর হবে। কারণ হলো কোরআন এমন এক কিতাব যার আইন সবার জন্য সমান। এখানে উঁচু নিচু নাই, ধনী গরিব নাই, রাজা প্রজার কোনো ব্যবধান নাই। ইসলামের বিধান সবার জন্য সমান। আমার নবী বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি ফাতেমার হাতও কেটেই দেব। নবীর মেয়ে তাই বলে ফাতেমা ছাড় পাবে, এমন সুযোগ ইসলামে নাই। হযরত ওমরের ছেলে আবু শাহামা মদ পান করেছে, হযরত ওমর আবু শাহামাকে 80 বেত দিয়েছে, নিজের ছেলেটাকে ছাড় দেয় নাই। বাংলাদেশের নেতারা মাইক হাতে পাইলে বিভিন্ন মাহফিলে গত 15 বছরও দেখেছি, এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, আমলা পর্যায়ের, সচিব পর্যায়ের কত নেতাকে কত জায়গায় পেয়েছি। আজকে দুপুরেও এক মাহফিল করলাম আপনাদের ভুয়াপুরে, ওই কালীহাতিতে। ওখানে প্রধান অতিথি ছিলেন সাবেক একজন সচিব, এ কয়দিন আগে সচিব। এরকম সচিব, মন্ত্রী, এমপি অ্যাভেলেবেল পাই বিভিন্ন জায়গায়। ওনাদের বক্তৃতা শুনে মাঝে মাঝে মনে হয় আল্লাহর ওলি। কি সুন্দর করে বলে, হুজুর মাদকের বিরুদ্ধে দয়া করে 10 মিনিট হলো ওয়াজ কইরেন, যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে। এই মাদকের বিরুদ্ধে সরকারের নীতি হলো জিরো টলারেন্স, কোনো ছাড় নাই। আমি মাঝে মাঝে শুনে মুস্কি হাসতাম, কয়ে কিরে আল্লাহর ওলি, সরকার যদি মাদকের ব্যাপারে জিরো টলারেন্স হতো, তাহলে মাদক নির্মূল অধিদপ্তর বানাইয়া দেশে কাজ করত। কিন্তু সরকার বানাইছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, নির্মূল তারাই চায় না। মাদকের বিরুদ্ধে সরকারের যে অফিসটা, এই অফিসটার নাম হলো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আচ্ছা, আপনারা একটু আওয়াজ করে বলুন তো, আমরা কি নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? জিরো টলারেন্স যদি সত্য হতো, তারা নির্মূল অধিদপ্তর বানাই। গাড়ি যখন চলে ওভার স্পিডে 80-90 কিলোমিটার গতিতে, তখন যাত্রীরা মাঝে মাঝে বলে, আমরা বলি এই ড্রাইভার গাড়ি নিয়ন্ত্রণে চালাও। নিয়ন্ত্রণ মানে হলো বন্ধ করে বইয়া থাও, ঠিক না?
নিয়ন্ত্রণ মানে কি বন্ধ করে বইয়া থাকুন, নাকি কন্ট্রোলে রাখা চালান? এর মানে 50-60-এ চালাও, 70-এর বেশি চালাইও না। তো ওরা বানাইছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, এর মানে লেখা দিয়া বুঝাইছে অল্প অল্প খাইলে অসুবিধা নাই। অথচ মাই খাতে পাই আমরা হুজুর জিরো টলারেন্স। কি মিথ্যুক, জাতিকে বোকা বানাচ্ছ। বরং গরিবের ছেলে মদ খেলে তাকে জেলে দেওয়া হয়, পুলিশ ধরে নিয়ে ঠ্যাঙ্গানি দেয়। আর ধনীর ছেলে শেরাটন হোটেলে গিয়া, রেডিসনে গিয়া, সোনার গাতে গিয়া শুধুমাত্র মদের বারে মদ খায় না, মাইয়া লইসা লাফালাফি করে নাচে, ওখানে সেলুট দেয়, অ্যারেস্ট করতে যায় না। এক দেশে দুই আইন দিয়ে কখনো মাদক বন্ধ করা যাবে না। ইসলাম যদি আসতো, হযরত ওমরের মতো নিজের ছেলে আবু শামাকে 80 বেত লাগাইছে, সেটা যদি এই দেশে চালু হতো, প্রধানমন্ত্রী ঘোষণা করে দিত পুলিশের আইজিকে লক্ষ্য করে, আইজি সাহেব আমার ছেলে যদি মদ খায় 80 বেত দেবেন। মন্ত্রীরা যদি তাদের অঞ্চলে এলাকায় বলে দিত এসপি সাহেব আমি মন্ত্রী, আমার ছেলে মদ খাইলে 80 বেত দেবেন। স্থানীয় এমপি যদি বলে দিত ওসি সাহেব আমার ছেলে মদ পান করলে ধরে নেন, আদালতকে বলে দিলাম 80 বেত দেবে। যদি এইভাবে নেতার ছেলেদেরকে পিটানি শুরু হয়ে যায়, দেশের কর্মীরা তারের মতো সোজা হয়ে যাবে। ঠেলার নাম। কিন্তু এখন উনারা আইন বানাইছে দুই রকম, গরিবের ছেলে মদ খাইলে পিটাও, আর ধনীর ছেলে সোনার গা শেরাটনে মদ খাইলে সেলুট দেও। হোটেল সোনার গা, হোটেল শেরাটন, হোটেল রেডিসন, 5 স্টার হোটেল গুলোতে ওখানে কি পুলিশি টহলের টিম নাই? কথা বলতে হবে তো, বলেন না। 5 স্টার হোটেল গুলো তত্ত্বাবধানে পুলিশের ইউনিট আছে না নাই? ওরা 5 স্টার হোটেলের মাদকের বারে অভিযান চালাইছে কয়দিন? ওখানে সরকার লাইসেন্স দিয়ে রাখছে যে মদ খাও। আচ্ছা এবার বলুন তো, রিক্সাওয়ালা ঠেলে, ঠেলাওয়ালা ঠেলে, আপনাদের যারা গরিব মানুষ আছেন, কৃষক দিন মজুর, আপনাদের পোলাপান শেরাটনে মদ খাইতে জীবনে গেছে? পারবে? এত টাকা আছে, ওরা তো রাস্তায় চিনবে না। তাহলে ওখানে কারা খায়? ওরা বড় জালেম, ওরা বড় ফাঁকিবাজ। ওরা আইন বানাইছে দুই রকম, তাদের জন্য একটা, আমাদের জন্য আরেকটা। ইসলাম যদি আসে কোনো ভেদাভেদ থাকবে না, এক আইন হবে, মাদক 6 মাসে বন্ধ হয়ে যাবে। আপনারা মাদকের পক্ষে না বিপক্ষে? এই দেশে মাদক বন্ধ হোক আপনারা চান কি না? তাহলে কোরআনের আইন দরকার আছে না নাই? এ বিষয়ে আপনার উদ্যোগ কোথায়? 53 বছর তো হয়নি, এবার উদ্যোগ নিন। আল্লাহ এবার সুযোগ দিচ্ছে। অগাস্টের 5 তারিখের বিপ্লব কোনো মানুষ করে নাই, এবার বিপ্লব ঘটিয়েছে আরশের মালিক আল্লাহ নিজে। এটা বাংলাদেশের মানুষের জন্য একটা স্পেশাল উপহার। আমার প্রিয় ভাইয়েরা, ছাত্র জনতা অভ্যুত্থান করেছে, কিন্তু এটা তাদের অভ্যুত্থান নয়। কারণ ছাত্ররা যখন আন্দোলনটা শুরু করে জুলাই মাসে, তখন তাদের আন্দোলন সরকারের ব্যাপারে ছিলই না। আন্দোলন শুরু হয়েছে কোটা সংস্কার। সরকার যদি তখন বলে দিত ঠিক আছে তোমাদের দাবি কোটা সংস্কার আমরা মেনে নিলাম, তাহলে কি সরকার পদত্যাগ করে পলানো লাগতো? সরকার চেয়েছিল কি আর ছাত্র করলো কি, পরে রেজাল্ট হলো কি? সরকার চেয়েছে কোনো কোঠা মোটা সংস্কার হবে না, ছাত্ররা বলল কোঠা সংস্কার চাই। প্রধানমন্ত্রী বলে দিলেন রাজাকারের নাতিফুতি, লাগলো প্যাস, উঠছিল ঘামাসি, হয়ে গেছে ক্যান্সার। গামাসি ছিলেন তো? আচ্ছা, গামাসির মাধ্যমে ক্যান্সার হইয়া রোগী মইরা যায়, এমন ঘটনা দুনিয়াতে অ্যাভেলেবেল হয়? এটা তো কোনো রোগই না।
যে শক্তিশালী সরকার বিএনপির মতো দলকে দমন করে ফেলেছে, জামাতের মতো শক্তিশালী দলকে দমন করে ফেলেছে, কেউ কথা বলে না ভয়ে। নেতারা ভীষণ 2041 ঘোষণা করেছে, 41-এর আগে নামবো না। বড় নেতা তো বলেই দিল কিসের আন্দোলন, এই বছর না ওই বছর, মানুষ বাঁচে কয় বছর, কিচ্ছু হবে না। কিন্তু দেখেন আল্লাহ এমন ঘটনা ঘটায় দিছে, 41 সাল দূরের কথা, তাদের নিয়োগকৃত সেনাবাহিনীর প্রধান এসে বলে, ম্যাডাম 45 মিনিটের বেশি সময় দেয়া যাবে না, তাড়াতাড়ি পালান। এমন ভাবে পালাইছে রান্না করা খাবার খেয়ে পালাতে পারে নাই। ঘটনা আসলে ঘটাই দিছে কে? কে ঘটাইছে? কোরআনে তো সেটাই আছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এই আয়াত আগে পড়েছি, ওয়াজ করেছি, ব্যাখ্যা পড়েছি, হুজুরদের ওয়াজ শুনেছি। আর এই আয়াতের বাস্তবতা এবার বাংলাদেশে নিজের চোখে দেখেছি। আসলে ক্ষমতার মালিক কে? চিৎকার দিয়ে বলেন, ক্ষমতার মালিক কে? আমার আল্লাহ খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। কারণ বাংলাদেশের লোকগুলো তাদের সংবিধানের ভিতরে লেখা দিয়েছে ক্ষমতার মালিক জনগণ। নাউজুবিল্লাহ বলেন। ক্ষমতা কে দেয়? ক্ষমতা কাইরা নেয় কে? 5 তারিখও বোঝেন নাই ক্ষমতার মালিক জানলা। ও দোস্ত, আজীব ব্যাপার, আজীব ব্যাপার। যারা 41 সালের আগে ছাড়বে না, তারা 41 মিনিট পায় না। যে ডক্টর ইউনূস আজকে প্রধান উপদেষ্টা মানিত প্রধানমন্ত্রী চেয়ারে বসে আছে, এই বেডা 5 তারিখের আগে স্বপ্নেও ভাবে নাই এই চেয়ারে বেডা বইব। তবে স্বপ্নে একটা জিনিস ভাবছে, সেটা হলো আল্লাহ জানে জেল কত বছর খাটা লাগে। ওনার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল, মামলাগুলো ছোট ছোট না বড় বড়? ওরে বাবা রে বাবা। বেটা হাজিরা দিতে আসছে আমেরিকা থেকে, আইসা দেখে 8 তলায় আদালত, উঠবে লিফটে, বিদ্যুৎ নাই। অর্থাৎ বেড়া ওড়ার আগ দিয়া বিদ্যুৎ দিছে বন্ধ। বেড়ার বয়স 84 বছর। এখন বেড়ারা কয় আইটা ওড়ো, হাইটায়া হাঁটায়া হাঁটায়া ধাক্কায়া মাক্কায়া তুলছে, উইঠা কয় হাকিম নাই এজলাসে, দাঁড়াই থাও হাকিম আইতাছে। আজকের যে প্রধান উপদেষ্টা, তাকে একজন ছোট্ট বিচারক দাঁড় করায় রাখছে আদালতে। এক এক মামলা সাজা হতো 50 বছর, 30 বছর। মামলা আছে 1 ডজনের বেশি, টোটাল সাজা হইব 250 থেকে 300 বছর। এই বেড়া কেমনে ভাবে? বেড়া প্রধান উপদেষ্টা, ভাবেও নাই। কিন্তু ক্ষমতার মালিক আল্লাহ কয়, যা যা তোরে বাংলার নেতা বানাইয়া দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর চাইলেন, দিন বিজয় করতে পারলেন না। অথচ মক্কায় সময় দিয়েছেন 3 বছর বেশি। মক্কায় নাজিল হয়েছে সূরার সংখ্যা বেশি। 4 খলিফার জন্মস্থান ছিল মক্কায়। নবুয়তের 23 বছর, মদিনায় 10 বছর, মক্কায় 13 বছর, 3 বছর বেশি হলো। রাসূলুল্লাহর উপর নাজিল হওয়া কোরআনে সূরা আছে 114, তার মাঝে মদিনায় নাজিল হয়েছে 28, বাকি 86টা মক্কায়। 4 খলিফার জন্মস্থান মক্কায়, 10 জন আশারা মুবাশশারার বাড়ি জন্মস্থান মক্কায়। কিন্তু ইসলামের বিজয় কি মক্কায় হলো না মদিনায়? কারণ শুধু একটা, সেটা হলো মক্কার সংসদে কোরআন নিয়ে ঢোকার কোন সুযোগ আবু জেহেলরা দেয় নাই। আমার বন্ধু, দিনের বিজয় তখন হবে কোরআন যখন সংসদে ঢুকবে, এটা আইনের কিতাবে পরিণত হবে। আমার রাসূল চেয়েছিলেন, কিন্তু মক্কার সংসদে দারুন নাদওয়াতে আবু জেহেলরা কোরআন নিয়ে ঢুকতে রাসূলকে দেয় নাই।
বরং তারা সংসদে বসে আইন বানাইছে, লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তারা আইন বানাইছে, ও মক্কার লোকেরা, মুহাম্মদ যেখানে কোরআন পড়বে কোরআন শুনতে যেও না, বরং সেখানে গন্ডগোল লাগায়া দাও, কোরআনের মাহফিল বন্ধ করে দাও। আজকে যে কোরআনের মাহফিলে 15টি বছর 144 জারি হওয়া সিস্টেম বাংলাদেশে ছিল, এটা আবু জেহেল রাই জারি করেছে। এটা কাদের চরিত্র? কাদের চরিত্র? কোরআন শুনতে যেও না, কোরআন যেখানে পড়া হবে বলা হবে গন্ডগোল লাগাও। আমার রাসূল 13টা বছর চেষ্টা করে পারলেন না, আল্লাহর ইশারা তিনি হিজরত করে মদিনার দিকে রওনা দিলেন। হিজরতের পথে প্রিয় নবী মনে মনে ভাবছেন, আচ্ছা হিজরত করে মদিনায় গেলাম, গিয়ে যদি দেখি মদিনার সংসদে আরেক আবু জেহেল বৈশা আছে লাঠি নিয়া, আমারে ঢুকতে দেয় না কোরআন সহ, তাহলে হিজরত করে লাভটা কি? চোর ধরে হাত কাটার যে আইন কোরআনে আছে, যারা বোঝেন তারা একটু বলবেন, চোর ধরে হাত কাটার ব্যাপারটা ব্যক্তি প্রয়োগ করবে না রাষ্ট্র? তো কোরআন যদি আইনের জায়গায় না যায়, চোর ধরে হাত কাটবেন কেমনে? এটা তো ব্যক্তির কাজ না। মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এই আইন ব্যক্তি প্রয়োগ করবে না রাষ্ট্র। তো আইন না হলে মদ পানকারীকে 80 বেত কেমনে দিবেন? আমার রাসূল ভাবছেন, আল্লাহ যে দিনের বিজয়ের দায়িত্ব আমারে দিল, এজন্য দুনিয়ায় নবী আমাকে পাঠাইলো, মদিনায় গিয়ে লাভ কি যদি কোরআন সংসদে না ঢুকাতে পারি? মানুষের মনের খবর সবচেয়ে বেশি জানেন কে? আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠায়া দিলেন, কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাসূলুল্লাহকে বলে, রাসূল আমার কাছে আপনি দোয়া করে রাষ্ট্র ক্ষমতা চান, আপনি বলেন ওয়াজআল্লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুবহানাল্লাহ পড়েন ভাইয়ারা। ও আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ক্ষমতা চাইলেন, দোয়া কবুল হয়ে গেল। কে আছে প্রধান অতিথি? মাশাআল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ মুহতারাম অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভাইজান এসেছেন। রাত 11টা ইতোমধ্যে পার হয়ে গেছে। লম্বা আলোচনা আর করব না, কিছুক্ষণ উপসংহার টেনে আমি শেষ করে দেব। ভাই কথা বলবেন, এরপরে আমরা দোয়া করে একসাথে যাব। এর আগে আমরা গিয়ে পরিবেশ নষ্ট করব না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন। আমার প্রিয় ভাইরা, আসুন আমি আলোচনার উপসংহারের দিকে যাই। আমার রাসূল আল্লাহর শিখানো দোয়া করলেন, ওয়াজআল্লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। রাসূলুল্লাহ দোয়ার সাথে সাথে কবুল। মদিনায় গিয়ে পৌঁছলেন। মদিনার নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সবাই মিলে জয় গান গাইল, আনন্দে উদ্বেলিত হয়ে গেল। রাসূলুল্লাহকে কাঁধে তুলে নাচতে শুরু করলো, সবাই মিলে গান গাইল। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। মদিনার লোকেরা বলে, আমাদের দেশে, আমাদের মদিনাতে পূর্ণিমার চাঁদ এসেছে। আমার রাসূল মদিনায় গেলেন। আউস, খাজরাজ, বনু কুরাইজা, বনু কাইনুকা এবং ইহুদি খ্রিস্টান, ওখানকার মুসলমান সবাই মিলে মিটিং করে সিদ্ধান্ত নিয়া আমার রাসূলকে মদিনার প্রেসিডেন্ট বানায়া দিলেন। তিনি হয়ে গেলেন মদিনার লিডার, মদিনার নেতা। রাসূলুল্লাহ এবার কোরআনের আলোকে
মদিনা রাষ্ট্র শাসন করতে শুরু করলেন। আপনারা শিক্ষিত মানুষ, সবাই জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে পৃথিবীতে এসেছিলেন, তামাম দুনিয়ার সব মানুষ মিলে ওই যুগের নাম দিয়েছে আইয়ামে জাহিলিয়া। এটা অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, অন্ধকার যুগ। কিন্তু আমার রাসূল যখন মদিনা 10 বছর কোরআন দিয়ে শাসন করলেন, ইন্তেকালের আগে বলছে সেই যুগের নাম চেঞ্জ, বরং খায়রুল কুরুনি করনি, আমার যুগ হয়ে গেল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। যে কোরআনের মাধ্যমে সমাজে শান্তি এসেছে, ভেদাভেদ দূর হয়ে গেছে, মানুষগুলো শান্তির পলগুধারায় বসবাস করেছে। চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় খুন ধর্ষণ অপহরণ চাঁদাবাজি সব শেষ, শুধুমাত্র শান্তি আর শান্তি। আমরা কি দেখলাম? হযরত ওমর যখন প্রেসিডেন্ট, অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমায়, বডিগার্ডের প্রয়োজন আর হয় না। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনা থেকে জেরুজালেম পর্যন্ত একা একা চলে গেলেন সফর করে। কোটের রশি টানার জন্য একজন চাকর শুধুমাত্র, সাথে এসএসএফ নাই, ডিএসবি, এনএসআই, কোন প্রয়োজন নাই, পুলিশ, র্যাব, সেনাবাহিনী। কারণ তাওয়াম দুনিয়ার অর্ধেকটায় শান্তির সুবাতাস বইছে। মানুষের অন্তরে আল্লাহ ছাড়া কারো ভয় নাই, বৈষম্য নাই, দারিদ্রতা নাই। হযরত ওমরের যুগে ইসলামের ইতিহাস যারা পড়েছেন, শুনেছেন, দেখেছেন, যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরে, যাকাত খাওয়ার লোক নেই। সূরাতুস সফের 9 নম্বর আয়াতে কারিমাতেই আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উদ্দেশ্য প্রসঙ্গে কথা বলেছেন। আমার রাসূল দুনিয়ায় কেন এসেছেন, ওনার জীবনের উদ্দেশ্য কি ছিল, সেটা উম্মতের জানার প্রয়োজন আছে কিনা? কথা বলেন। রাসূলের জীবনের লক্ষ্য উম্মতের জানতে হবে কিনা? হবে। কেন? শুনবেন কান সুখের জন্য, শুনে সুবহানাল্লাহ বলে বাড়ি চলে যাবেন সেজন্য? মোটেও নয়। রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য এই জন্যই জানতে হবে, রাসূলকে অনুসরণ করা নফল না ফরজ? যাকে মানা ফরজ তাকে জানাও ফরজ। জানা আগে না মানা আগে? জানা আগে, মানা পরে। তাই তো কোরআন মাজিদ আল্লাহ তাআলা যত বিধান নাজিল করলেন, তার মাঝে 1 নাম্বার বিধানটাই ছিল ইকরা। ইকরা মানে পড়ো। জানার সাথে পড়ার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। কোন জিনিস জানতে হলে শোনার চেয়ে পড়ার গুরুত্ব বেশি। কারণ শুনতে গিয়ে মাঝে মাঝে ভুল হয়, শুনতে গেলে কিছুটা শোনাতে বিভ্রাট তৈরি হয়। রাজার সন্তান হয়েছে, দেখতে কালো, যিনি সন্তান প্রসবের সময় সহযোগিতা করেছেন, ওই মহিলা রাজদরবার থেকে বের হওয়ার সময় কোনো একজন কর্মচারী জিজ্ঞাসা করলো, বাচ্চা হয়েছে দেখতে কেমন? মহিলা বলছে কালো। একটু দূরে একজন জিজ্ঞাসা করলো, এই বেটা কি কইল? করে হইছে মাইয়া একটা, হইছে কাকের মতো কালো। আর একটু দূরে একজন জিজ্ঞাসা করলো, কি হইছে? কই শুনলাম রাজার বউর পেটে কাক হইছে। কোথা থেকে কোথায় গেল? হইছে কালো, কাকের মতো কালো। পরে কয় ডাইরেক্ট কাক। এখন তো ওই বেটার মুখ থেকে পাবলিক শুনছে রানীর পেট থেকে কাক জন্ম নিছে। পাবলিক দৌড়াইতেছে রাজার বাড়ির দিকে, কেমন কাক একটু দেখি। হইল কি, কইল কি, শুনলো কি, জানলো কি? তাই শোনার মাঝে 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 বিভ্রাট তৈরি হতেই পারে।
এজন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদ নাজিল করেছেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে নাজিল হওয়া কোরআন লিখার জন্য সাহাবী নিয়োগ দিয়েছেন। কোরআন নাজিল হওয়ার সাথে সাথে একদল সাহাবী তা পাথরের মাঝে, কাঠের মাঝে, বিভিন্ন চামড়ার গায়ে সাথে সাথে লিখে ফেলতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন যখন কোরআন নিয়ে আসেন, যখন কোরআনের প্রথম 5 আয়াত নাজিল হলো, প্রিয় নবীজিকে বলল ইকরা, আপনি পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, পড়তে পারি না। জিবরিল আমিন রাসূলুল্লাহকে বুকের সাথে জড়ায়া শক্ত করে চাপ মারলেন, তারপর ছেড়ে দিলেন। আবার বললেন, পড়ুন ইকরা। নবীজি মুহাম্মদ জবাব দেন, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। আবার বুকের সাথে জড়ায়া চাপ দিলেন। 3 বার এরকম চাপ দিয়ে এবার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। সূরা আলাকের প্রথম 5 আয়াত আল্লাহর নবীর সামনে তুলে ধরলেন। আল্লাহর নবী 5 আয়াত পড়ে ফেললেন। সুবহানাল্লাহ। আল্লামা সুয়ুতি রাহিমাহুল্লাহর লেখা একটি কিতাব আছে, আল ইতকান ফি উলুমিল কুরআন। সংক্ষেপে এটাকে বলা হয় ইতকান। এত মোটা বই, সবটাই তিনি আরবিতে লিখেছেন। অনেক বড় পণ্ডিত আলেম ছিলেন। আগে এটা কামিল ক্লাসের পাঠ্যসূচিতে ছিল, এখন এটা নাই। ওই ইতকান নামক কিতাবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ লিখলেন, প্রিয় নবীজিকে বলল পড়ুন। যদি মুখে মুখে পড়ানো হতো, আমি পড়তে জানি না, এটা বলার কথা নয়। কারণ হচ্ছে, কোনো ব্যক্তিকে যদি মুখে মুখে কিছু বলতে বলে, তাহলে যদি ফার্সি ভাষায়, ইংরেজি ভাষায়, সেই কোনো ভাষায় কয়, শুনে শুনে বলতে সমস্যা কি? কিন্তু রাসূল যখন বললেন আমি তো পড়তে জানি না, এতে বোঝা যায় উনার সামনে লিখিত কোরআন দেখাইছে। ওই 5 আয়াত লিখে আল্লাহ পাঠাইছে। আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন আমার এক দোস্ত ছিল সিনিয়র, উনি অনার্সে পড়তেন বাংলা বিভাগে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। নাম ছিল সিরাজুল ইসলাম জীবন। উনি এখন একটি কলেজের অধ্যাপক বাংলা বিভাগের। ওই ভাইয়ের সাথে বিকাল বেলায় একসাথে ছিলাম, লজিং ছিলাম, উনার বাড়ি এর পাশেই ছিল, আড্ডা দিতাম। তো উনি বাংলা বিভাগে বাংলা ভাষা নিয়ে কথা বলতেন। এই ভাষাটা একরকম, এরকম ছিল না। এক সময়টা তদ্ভব, তৎসম, অর্ধ তৎসম, বিভিন্ন সাইজ অ্যাঙ্গেল পার হইয়া আজকে বাংলা রূপান্তর হয়েছে। এটা সংস্কৃতি থেকে এসেছে, ওলন্দাজ থেকে এসেছে, বিভিন্ন ভাষা থেকে এসেছে। এই বাংলা ভাষা আজ থেকে 300 বছর 500 বছর আগের কবিতা, যেগুলো পড়লে আমরা বুঝবই না, কিন্তু ওটাও নাকি বাংলা ভাষা। এর আদি বইয়ের নাম ছিল চর্যাপদ। চর্যাপদ, আচ্ছা, চর্যাপদের নাম শুনছেন নি আপনারা? শিক্ষিত লোকেরা বলেন। ওই যে অনেকে হাত তোলা দিছে, শুনছে। চর্যাপদ থেকে বাংলা ভাষা আসলো আস্তে আস্তে। ওই আমার বন্ধু, উনি আমাকে বলে চর্যাপদের কবিতা শোনাবো, দেখি আপনি বোঝেননি। তা আমি বললাম, বলেন দেখি। তিনি আবার বলছে, কা আতরু বড় পঞ্চ বিডালো, চঞ্চল চিয়ে পৈঠা কালো। আমার এগুলো বাংলা, আজকের এই রূপ এক সময় ছিল না। ওই সিরাজুল ইসলাম জীবন ভাই যখন চর্যাপদের কবিতা আমারে শোনালো, আমি উনার থেকে শুনে শুনে শুধু বলি নাই, আমি মুখস্থ কইরা লাইছি। এতে বোঝা যায় কোন শব্দ না বুঝলেও মুখে মুখ উচ্চারণ করা যায়। কিন্তু আমার রাসূলকে ফেরেশতা বলে ইকরা, রাসূল কয় আমি পড়তে পারি না। এতে বোঝা যায় এটা মৌখিক উচ্চারণ ছিল না।
জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহ উনার এক কানে লিখেছেন, জিবরিল আমিনকে আল্লাহ তাআলা রেশমি কাপড়ে সোনালী হরফে প্রথম 5 আয়াত লিখে তারপরে পাঠাইছে। নবী মুহাম্মদের সম্মুখে জিবরিল আমিন তুলে ধরে বলছে, ইকরা, আপনি পড়েন। আমার রাসূল তো দুনিয়ার কোনো মানুষের কাছে লেখাপড়া শিখেন নাই। লাম ইউখালিতিল কুত্তাবা কাত্তু। বরং মুফাসসিরদের বক্তব্য হলো, প্রিয় নবী লাম ইয়াকতুব ওয়া লাম ইয়াকরাব ওয়া লাম ইউখালিতিল কুত্তাবা কাত্তু। রাসূলুল্লাহ কখনো কারো কাছে পড়ে নাই, কারো থেকে লেখা শিখে নাই, তিনি পড়েননি, তিনি লিখেননি, এবং যারা লেখাপড়া জানতো এমন লোকের সাথে প্রিয় নবী উঠা বসাও করেননি। এজন্য তিনি বলছেন, আমি তো পড়তে জানি না। আমার দোস্ত, আমি পড়ার বিষয়টা কেন আনলাম? কোরআন যখন নাজিল হয় তখনও পড়ো, লিখা অবস্থায় এসেছিল 5 আয়াত, পরে আর লিখা অবস্থায় আসেনি, দিলের মাঝে ডাইরেক্ট ঢেলে দিয়েছেন আল্লাহ। কিন্তু হ্যাঁ, আমার রাসূলের কলবে কোরআন ঢেলে দেওয়ার পরে রাসূলুল্লাহ এটা কলব থেকে কলবে ট্রান্সফার করেছেন, সাহাবীদেরকে তেলাওয়াত করে শুনাইছেন, সাহাবারা তেলাওয়াত মুখস্থ করছে। এখানেই তিনি শেষ করেন নাই, কোরআন লিখে রাখার জন্য সাহাবী নিয়োগ দিয়েছে। এতে বোঝা যায় লিখা দেখে দেখে পড়ার গুরুত্ব অনেক বেশি। আরবি প্রবাদ আছে, কাইয়িদিল কিতাবা কাইয়িদিল ইলমা বিল কিতাবা, কাইয়িদিল ইলমা বিল কিতাবা। লিখার মাধ্যমে এলেমকে বন্দী করে রাখো, যদি লিখে না রাখো তাহলে এলেম ছুটে যেতে পারে। তাই তো হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যখন খলিফা হলেন 99 হিজরিতে, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, উনি খলিফা হওয়ার পরে রাষ্ট্রে সার্কুলার দিলেন, গভর্নরদের কাছে লিখিত ফরমান জারি করলেন, উনজুরু হাদিস রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকতুবুহু ফাইন্নী খিফতু যিহাবাল ইলমি ওয়া দুরুসাল উলামা। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ফরমান দিলেন, ও গভর্নরেরা, রাসূলুল্লাহর হাদিসগুলো মুখে মুখে বলে জনত দায়িত্ব শেষ মনে করো না, বরং আমি রাষ্ট্রীয় সার্কুলার দিলাম, রাসূলের হাদিসগুলো এখন থেকে ভালো পর্যবেক্ষণের মাধ্যমে লিখা শুরু করো, হাদিস লিখো। আমি ভয় পাচ্ছি আলেমরা দিন দিন মরে যাচ্ছে, আমি ভয় পাচ্ছি আলেমদের দর্শের মজলিসগুলো কমে যাচ্ছে, এতে হাদিস হারাইয়াও যেতে পারে। হাদিস সংরক্ষণের জন্য লিখা শুরু হলো, কোরআন সংরক্ষণ প্রথম থেকে শুরু হলো। এখন কোরআন লিখা হলো, হাদিস লিখা হলো, ওই লিখা কোরআন এবং হাদিস আমরা যারা মুমিন আমাদের পড়া দরকার আছে না নাই? জানার সাথে পড়ার সম্পর্ক খুব বেশি। রাসূলুল্লাহকে অনুসরণ করা যেহেতু ফরজ, যাকে মানা ফরজ তাকে জানাও ফরজ। এখন নবী মুহাম্মদ দুনিয়ায় কেন এসেছেন এটা আপনি এজন্যই জানবেন, কারণ রাসূলের জীবনের লক্ষ্য যাহা, উম্মতের জীবনের লক্ষ্য হবে হুবহু তাহা। রাসূল যা বলেছেন উম্মত তাই বলবে, রাসূল যা করেছেন উম্মত তাই করবে, রাসূল যখন করেছেন উম্মত তখন করবে, রাসূল যেভাবে করেছেন উম্মত সেভাবে করবে। রাসূল হলেন উম্মতের জন্য আইডল, আইকন, নামুজাজ, উসওয়া, কুদওয়া, ইমাম, মুক্তাদা, আদর্শ। রাসূলুল্লাহকে অনুসরণ করে জীবন সাজানো উম্মতের জন্য ফরজ। এবার জবাব আপনারা দেন, আমি তো অনেকক্ষণই কইলাম। রাসূলকে অনুসরণ করা নফল না ফরজ? সবাই বলেন, ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে আইন। আইন মানে লিকুল্লি ফরজ, প্রত্যেকের জন্য ফরজ। এমন ফরজকে ফরজে আইন বলে, যেমন যোহরের নামাজ।
আর ফরজে কেফায়া বলে সবার জন্য ফরজ নয়, একদল আদায় করলে দায়িত্ব আদায় হয়ে যায়, যেমন জানাজার নামাজ। এই যেখানে আমরা কয়েক হাজার লোক আছি, যদি এই মুহূর্তে কোনো জানাজা হাজির হয়, জানাজা মানে লাশ, জানাজা শব্দের অর্থ কি? লাশ। আর সালাতুল জানাজা মানে লাশের নামাজ। যদি এই মুহূর্তে কোনো জানাজা আছে, লাশ আসে, আর এখান থেকে 20-30 জন যাইয়া জানাজার নামাজ পড়ে ফেলে, লাশের সালাত পড়ে ফেলে, বাকি আমরা ওয়াজ করতে থাকি, আমাদের কোনো গুনাহ হবে না, এটা ফরজে কিফায়া। কিন্তু এশারের নামাজ এখানে যদি একজনও না পড়ে, তার কবিরা গুনাহ হবে, কারণ এটা সবার জন্যই ফরজ। এটার নাম ফরজে আইন। নবী মুহাম্মদ আল্লাহ তাআলা আমাদের জন্য আদর্শ বানায়া বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূলুল্লাহর জীবনে আমি উত্তম আদর্শ রেখে দিয়েছি। রাসূলুল্লাহকে অনুসরণ করে পুরা জীবন সাজাতে হবে। যদি রাসূলকে আপনি অনুসরণ না করেন, আপনি উম্মত দাবি করার কোনো অধিকার, উম্মত হবে সে রাসূলকে অনুসরণ করে জীবন চালাবে, যে রাসূলুল্লাহকে অনুসরণ করবে না, সে উম্মতের দাবি করবে কিন্তু জান্নাতি উম্মত না। এখন তো উম্মতের দাবিদারের অভাব নাই, কিন্তু রাসূলকে অনুসরণ করে জীবন চালানোর লোকের বড়ই অভাব। প্রিয় নবী যে জন্য বলেছেন আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, তার মাঝে ৭২ দল জাহান্নামে যাবে, জান্নাতে যাবে মাত্র এক দল। তারা তো ওরাই যারা নবী মুহাম্মদকে জীবনে আদর্শ বানাইছে। আমরা ঘুমাতে গেল ভাবি আমার রাসূল কিভাবে ঘুমাইছে। ঘুমের সময় যখন দোয়া পড়ি, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, এই দোয়া পড়ে ঘুমাইছেন কে কে? হাত তোলা দেন। টাঙ্গাইলে তো ফেস লাগা যায় দেখতেছি। আচ্ছা, এটা কি মসজিদে ঢোকার দোয়া না ঘুমানোর দোয়া? তা আপনারা এটা পড়ে ঘুমাইছেন, ঘটনাটা কি? নাকি আবেগে হাত তোলা দিছে? বাংলাদেশের লোকেরা তো আবেগের অভাব নাই। হুজুররা কয় জি, কি বুঝছে? কয় খেয়াল নাই কি বুঝছে। হুজুর কইছে ঠিক নি, কয় ঠিক। কয়দিন আগে ভিডিও দেখলাম, এক বক্তা বলতেছে 1971 সালে বাংলা ভাষার জন্য 30 লক্ষ লোক জান দিয়েছে। ঠিক নি? কয় ঠিক। 71 সালে বাংলা ভাষার জন্য জান দিয়েছিল, তাহলে স্বাধীনতা যুদ্ধ কবে হয়েছে? বাংলা ভাষার আন্দোলন কি 71-এ না 52-তে? এই ভাইয়েরা কথা বলতে হবে তো। 71-এ না 52-তে? তো হুজুর যে কইল 71 সালে বাংলা ভাষার জন্য 30 লাখ জান দিছে, এই 30 লাখ কি ভাষার জন্য দিছিল? ভাষা আন্দোলনে মারা গেল সালাম, বরকত, ঠিক নি? অল্প কয়জন। তুমি যে 30 লাখ কইল, পাবলিক কয় জি। কোনটা যে জি এটাই বোঝে না, ঠেলা ছড়ে কয়ালা। সব কাজে জি বলা মেরুদণ্ডহীন ব্যক্তির কাজ। যাদের বুদ্ধি আছে তারা বুঝা শুননা জি বলবে। এখন জি কইছেন, এটা ঠিক বুঝা শুনা কইছেন তো? আচ্ছা, আমার বন্ধু, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, অর্থের দিকে তাকান। ঘুমাইতে গেলে দোয়া পড়া বারণ নয়, নিষেধ নয়। বাংলা অর্থ হলো, আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইফতাহ লি, আমার জন্য খুলে দাও আবওয়াব রাহমাতিকা, তোমার রহমতের দরজা। আচ্ছা, ঘুমানোর সময় কি আল্লাহর রহমত দরকার নাই? দোয়া পড়লে অসুবিধা কি? আমরা তো কেউ দোয়া পড়ে ঘুমাই না। আচ্ছা, টয়লেটে ঢুকতে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক কোনদিন পড়ছেননি? যার কষা টয়লেট হয় না, হে বেডা বোঝে রহমত দরকার যে কত। ঠিক নেই? পেট যদি খারাপ আর কষা হয় চরম ভাবে, হাসপাতাল নিয়ে পায়খানা ক্লিয়ার করা লাগে, এমন রুগী আছে না নাই? হে বেডা বোঝে রহমত যে কত দরকার। টয়লেটে গেলে রহমত দরকার নাই?
কিন্তু টয়লেটে যেতে দোয়া কয়দিন পড়ছেন? কেউ পড়িনি। কারণটা কি? কারণ শুধু একটা, আমরা নবী মুহাম্মদকে অনুসরণ করি। উনি পড়েছেন যেই দোয়া আমরা পড়ব ঠিক সেই দোয়া। মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? জোরে বলেন। কেউ যদি 4 রাকাত পড়ে সওয়াব একটু বেশি হবে। কি হবে? নামাজ বাতিল। প্রশ্ন হলো 4 রাকাত যদি কেউ পড়ে, সে কি 4র্থ রাকাতে সোনার বাংলা গান গাইছিল? 4র্থ রাকাতে সূরা ফাতিহা পড়েছে। কোরআন পড়লে প্রতি অক্ষরে কয় নেকি। তো যে মাগরিব 4 রাকাত পড়ছে 4র্থ রাকাতে হেতের হইছে কয় নেকি। আচ্ছা, যে 4 নাম্বার রাকাত মাগরিব পড়লো সে কি একটা রুকু 2টা সেজদা বেশি দেয় নাই? রুকু সেজদা কি খারাপ জিনিস? তো যে 4 রাকাত পড়ছে রুকু 2টা বেশি, সওয়াব হবে বেশি, কিন্তু আপনারা বলছেন তার নামাজই বাতিল। অপরাধ কি? সে কি অন্যায় করছে? উত্তর একটা, 4 নাম্বার রাকাতে সূরা ফাতিহা পড়ছে, কোন অন্যায় করে না, এটা ভালো কাজ। একটা রুকু বেশি দিছে, 2টা সেজদা বেশি দিছে, ভালো কাজ। রুকু সেজদা খারাপ জিনিস না, কিন্তু তার মাগরিবের 4 রাকাত বাতিল শুধু একটা কারণ, তার নামাজটা আমার রাসূলের নামাজের সাথে মিলে নাই। রাসূলকে অনুসরণ করা নফল না ফরজ? এবার টের পাইছেন তো? করবেন না, আল্লাহ আপনার সব ফেলে দেবে, আপনাকে শুদ্ধ ফেলে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্য না বুঝার কারণে, না জানার কারণে 92% বাংলাদেশে মুসলমানের দেশ, তাদের দেশ ইসলাম পাওয়া যায় না। শুধুমাত্র রাসূলুল্লাহর জীবনের লক্ষ্যটা দেশের মুসলমানরা বুঝতে চায় না। তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, টুপি আছে, দাড়ি আছে, পায়জামা আছে, পাঞ্জাবি আছে। তাবলীগের ইজতেমা, বিশ্ব ইজতেমা বাংলাদেশে হয়। 3.5 লাখ মসজিদের দেশ বাংলাদেশ। এত টুপি এত দাড়িওয়ালা পৃথিবীর কম দেশে আছে, কিন্তু এই 92% মুসলমানের দেশে ইসলামটা নাই। টুপি দাড়ি পায়জামা পাঞ্জাবি নামাজ রোজা সব আছে, ইসলাম নাই। সংসদ ভবন ইসলাম দিয়ে চলে না, গণভবন চলে না, বঙ্গভবন চলে না, ডিসি অফিস ইসলাম দিয়ে চলে না, টিওনো অফিস চলে না, হাইকোর্টে কোরআনের আইনের আয় হয় না, জাজ কোর্ট কোরআন দিয়ে চলে না, অর্থনীতি কোরআন ভিত্তিক নয়, সমাজনীতি নয়, অর্থরাজনীতি নয়, শিক্ষানীতি নয়, কোরআনের আইনে দেশ চলেনি 53 বছর একদিন। অথচ কথা ছিল নবী মুহাম্মদ 10 বছর কোরআন দিয়া মদিনা চালাইছে। মুসলমান যেখানে সংখ্যা গরিষ্ঠ, সেখানে আল্লাহর আইনে দেশ চলবে, এটাই তো কথা ছিল। কিন্তু 53 বছরে একদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলেনি। কারণ নবীজি মুহাম্মাদের জীবনের লক্ষ্যটাই বুঝলাম না। ও দোস্ত, কোরআন মাজিদ আল্লাহ তাআলা 3টি সূরাতে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্য নিয়ে আলোচনা করেছেন। কয়টা সূরা? সূরাতুস সফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাত আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। 3টি আয়াতে ভিন্ন ভিন্ন, 3টি আয়াতে 3টি সূরাতে আল্লাহ একই কথা 3 বার বললেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি আল্লাহ যিনি রাসূলকে দুনিয়া পাঠিয়েছেন, হুদা মানে কোরআন, এ কোরআন দিয়ে পাঠাইছে, ওয়া দীনিল হক সত্য ধর্ম ইসলাম দিয়ে পাঠাইছে। কেন পাঠাইছে? উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটা, লিইউযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি, আমার নবী সকল আদিয়ানে বাতিলা, মানুষের বানানো তন্ত্র মন্ত্র সংবিধান, মানুষের নিয়ম কানুনের উপরে আমি আল্লাহর কোরআন আমার নবী বিজয় করে দেবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্য ছিল আল্লাহর কোরআনের বিজয় করা। আমার রাসূল 23 বছর চেষ্টা করলেন, মক্কায় 13, মদিনায় 10। এই 23 বছর চেষ্টা করে সমাজে কোরআনের বিজয় করে গেছে। রাসূল যখন ইন্তেকাল করেন তখন আল্লাহর কোরআনের প্রতিটা আইন মদিনায় বাস্তবায়িত ছিল। চোর ধরে হাত কাটা হতো, ডাকাত ধরে শুলে দেয়া হতো, জিনা করলে পাথর মারা হতো, মদ পান করলে 80 বেত দেয়া হতো। এই কোরআনে যত বিধান আছে একটা বিধান ছিল না যেটা বাস্তবায়ন হয় নাই জমিনে। সবগুলোকে রাসূলুল্লাহ বাস্তবায়ন করে কোরআনের বিজয় করলেন। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, 53 বছরের বাংলাদেশে কোরআন আজকে বিজয়ী না পরাজিত? তো কোরআন যদি পরাজিত হয় আপনাদের কামটা কি? আপনারা না 92%, এত মুসলমান থাকতে কোরআন কেন পরাজিত থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর সংখ্যা ছিল সর্বসাকুল্যে 1.25 লাখ, মাত্র 1.25 লাখ। আমাদের ঢাকায় মানুষ আছে 1.5 কোটি, তারও বেশি। আপনাদের এই থানাতেই আছে 4 লাখের বেশি মানুষ, 3.5 থেকে 4 লাখ। খবর নেন। ও দোস্ত, রাসূলুল্লাহ সাহাবী ছিল 1.25 লাখ। 1.25 লাখ সাহাবী নিয়ে নবী মুহাম্মদ যদি কোরআনের বিজয় করতে পারেন, আমরা 16 কোটি মুসলমানের কামটা কি? কোরআনের বিজয় না হওয়াই প্রমাণ করে রাসূলের জীবনের লক্ষ্যের সাথে আমাদের জীবনের লক্ষ্য মিলে নাই। কান খুলে শোনো মুসলমান, উম্মত দাবি করলে জান্নাত পাওয়া যাবে না। قال رسول الله صلى الله عليه وسلم تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدة। রাসূলুল্লাহ বলছে আমার উম্মত 73 দল হবে, সবগুলো জাহান্নামে যাবে, জান্নাতে শুধু এক দল যাবে। রাসূলের উম্মতের সংখ্যা 73 দল, জান্নাতি হবে। বলেন জান্নাতি হবে। রাসূলের উম্মতের সংখ্যা কত দল? ওয়াজ বাড়িতে নিয়েন, বলেন কয় দল? এখন যে হুজুর কয় উনি কোন দল করে না, এ তো 73-এর ভিতরেই পড়ে না।